এই হচ্ছে খেজুর গাছ। খেজুর হয়েছে বহুদিন বাদে দেখলাম। আজ 26শে এপ্রিল রবিবার। আবার আশ্রমে এলাম কাকুর সাথে দেখা করার জন্য এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার জন্য। এই এখানে জলও ছাড়া হয়েছে, পদ্ম ফুল গাছের চাষ করা হবে। খুব সুন্দর লাগছে, সেই হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজকে কাকুর জন্য কি কি আনলাম, বিশেষ কিছু না, মুদিখানা সামগ্রী বেশি, অল্প কিছু সবজি আছে, চলুন দেখে নিই। এ সপ্তাহে কাকুর রিকোয়ারমেন্ট ছিল একটু তেঁতুল, একটু মুদিখানা, বিস্কুট আর সামান্য সবজি আর মুড়ি তো থাকেই। দেখতে পাচ্ছি কাকু রান্না করছে, পুরোদস্তুর রান্না চলছে, লাঞ্চের আয়োজন হচ্ছে। আচ্ছা, বলছি কেমন আছেন? শরীর কিরকম? শ্বাসকষ্ট মতো হচ্ছিল বলছিলেন। ঠিক আছে, ওষুধগুলো ঠিকঠাক খাবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে কি হচ্ছে, কি আজকে দুপুরে লাঞ্চ কি? আচ্ছা, ওটা আপনি ডিম কিনে দিচ্ছি, এখন এই গরমে মাছ খেতে হবে না, কারণ আমি তো বনগাঁ থেকে আনতে গেলে তো সময় লেগে যাবে, বুঝতে পেরেছেন? এখানে লোকাল মাছ নিতে হবে, কারণ অত দূর থেকে আনাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি, অসুবিধা হবে না, ঠিক আছে? আজকের দিনটা ডিম করে নিন, ঠিক আছে? আর আজকে কি মানে ডিমের ঝোল, আলু দিয়ে কি হবে? আচ্ছা আচ্ছা, সেটাই তো বলছি, ঠিক আছে। তো লাঞ্চেরও তোড়জোড় চলছে। এবারে চলুন একটু দেখিনি সেই গাছগুলো যেগুলো কোন সযত্নে লালন পালন করছে, সব একবারে তরতাজা হয়ে গেছে। কুমড়ো শাক তো সেই হয়েছে, দারুণ দারুণ। এই দেখুন, প্রচুর ফুলের গাছও আমাদের লাগানো হচ্ছে, যাতে আশ্রমটা ফুলে ফলে সুশোভিত হয়ে থাকে। আশ্রমের ভেতরটা একটু দেখাই আপনাদের, অনেকদিন দেখানো হয়নি। এই যে প্রচুর ফুলের গাছও এসেছে। কাকু নিজে হাতে দেখাচ্ছেন, মূলো অলরেডি রেডি, মূলো গাছে মূলো এসে গেছে। হ্যাঁ এই তো, হ্যাঁ তাই তো, বাহ। আর ভেন্ডি ফুল ফুটতে রয়েছে, ভেন্ডি ধরতে রয়েছে। একটা সুখবরও দিই, সবকিছু ঠিকঠাক থাকলে যে জিনিসটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম, সেই পাঁচিল দেওয়ার কাজটা আমরা সামনের সপ্তাহে হয়তো করব। প্রায় 6-7 জনের আবেদন পড়েছে এখানে থাকার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এখানে পাঁচিলটা দেয়া নেই বলে আমরা তাদেরকে রাখার সাহসটা করতে পারিনি। তো পাঁচিলটা দেওয়া হয়ে গেলে নিশ্চয়ই তাদেরকে এখানে রাখতে পারবো, তখন আমাদের আশ্রমটা আরও বেশি জমজমাট হবে, আরও ভালো লাগবে, প্রাণোচ্ছল হবে। হ্যাঁ, তো একটা সিকিউরিটির মধ্যে পড়ে যাবে আর কি। দেখায় আপনাদের, এই যে এই জায়গাটায় পাঁচিলটা হবে, আর ওই সাইড দিয়ে তার কাটা দিয়ে দেওয়া হবে। এই যে পুরো পাঁচিলটা উঠে যাবে এখান থেকে। কিছু ইট রেডি আছে, কিন্তু অন্তত 1000 খানেকের ওপরেই তো লাগবেই। তো আজকে এই পর্যন্তই, আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ওকে, ধন্যবাদ।